and welcome to SMK Blogs। আজকে দার্জিলিং স্কেচবুকের 9 নম্বর পর্ব, মানে 9 নম্বর গল্প শুরু করার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার গল্পগুলোকে শুনছেন, তাদের ভালো লাগছে। আর আপনাদেরকে একটা জিনিস বলবো যে এরকম সুন্দর গল্প শুনতে চাইলে, যারা শুনতে চান, যাদের গল্প শুনতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আজকে শুরু করছি 9 নম্বর গল্প, মানে 9 নম্বর পর্ব, পর্ক সসেজ আর অকটেন এর জানকী। বেড়াতে এসে দিনের বেলা আমরা চিরকাল হালকা খাবার খেয়ে থাকি। ইদানিং পরিমাণটাও কমে গিয়েছে অনেকটাই। তাও একবার কেভেন্টার্সে না গেলে ঘোরতর অপরাধ হবে। এরা এখন উল্টো দিকের একটা ছাদকে জুড়ে নিয়ে বসার জায়গা বাড়িয়েছে। মাথাটা স্বচ্ছ আস্তরণ দিয়ে ঘেরা। আমরা অবশ্য আদিকালের সেই খোলা ছাদে ছাতার তলায় গিয়েই বসলাম। তা না হলে আর কেভেন্টার্সে আসা কেন? আমরা সবসময় চেষ্টা করি একদম শেষে কোণার দিকের টেবিলটা নিতে। আজ অবশ্য পেলাম না। ওখানে দুটো টেবিল জুড়ে কাচ্চা বাচ্চা সমেত বড় একটা দল খাওয়া দাওয়া চুকিয়ে এখন হই উল্লোড় জুড়েছে। নির্ভেজাল বাঙালি ট্যুরিস্টেরা, সঙ্গে এক সব জান্তা কাকুও রয়েছে মধ্যমণি হয়ে। গোটা দার্জিলিংয়ের ইতিহাস, ভূগোল, রাজনীতি যার মুখস্থ। শেষে ওয়েটার এসে সবিনয়ে টেবিল ছেড়ে দেওয়ার জন্য ওদের অনুরোধ করলো। বাইরে অন্যরা লাইন দিয়েছে। আমরা বরাবর এদের গোটা পর্ক প্লেটারটাই নিই, কিন্তু এবার শুধু সসেজ আর সালামি দিয়েই খাওয়া সারলাম, সঙ্গে আইসক্রিম। ইদানিং এদের একটু নিন্দামন্দ হচ্ছিল বটে, তবে দেখলাম পর্কের স্বাদ মোটেই খারাপ না। এটা একটা গোটা অলস দুপুর ম্যাল রোডের বেঞ্চগুলোতে বসে কাটাতে আজও কি ভালোই না লাগে। এতদিন বাদে আমাদের দেখে কি ভাগ্যি কাঞ্চনজঙ্ঘাও দেখলাম নিজেকে দিব্যি মেলে ধরেছে। এই দৃশ্য কোনোদিন পুরনো হবার নয়। চারপাশে অল্প বয়সী ছেলেমেয়েদের অনেকেই বোধহয় জীবনে প্রথমবার এই দৃশ্য দেখেছে। ফলে আনন্দে উচ্ছ্বসিত সবাই। মনে পড়ে গেল নিজেরাও গোড়ার দিকে এরকম খুশিতে ডগমগ হয়ে উঠেছি। একবার দার্জিলিংয়ে মেলে এসে আসছি। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর আগে সাত সকালে আলুয়াবাড়ি স্টেশনে পেরোতেই জানলার ধারে বসা এক বয়স্ক ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, ওই দেখ কাঞ্চনজঙ্ঘা। কথাটা কানে যেতেই ওপাশ থেকে একটি মেয়ে হুড়মুড়িয়ে জানলার সামনে আসতে গিয়ে ভদ্রলোকের হাতে গরম চায়ের ভাতটা দিল গায়ে উল্টে। সে কি বিদিকিচ্ছিরি ব্যাপার হয়েছিল। আজও পরিষ্কার আকাশ থাকলে ট্রেনে বসে হিমালয় দেখি আর সেই মেয়েটির কথা মনে পড়ে যায়। সত্যি জীবনে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতাই যে একেবারে আলাদা। দার্জিলিং জমজমাট উপন্যাসে এর জন্য লালমোহনবাবু ওরফে জটায়ুকে হিংসা করতে ছাড়েনি আমাদের ফেলুদা। ম্যাল রোডের ছাউনি দেওয়া বসার জায়গাগুলো ইদানিং বেশ সাজানো গোছানো হয়ে উঠেছে। ট্যুরিস্ট কিংবা স্থানীয় লোকজন চিরকাল এখানে ছোট বড় দলে এসে আড্ডা জমায়। স্কুল ফেরত বাচ্চারা কিছুক্ষণ ছোটাছুটি করে। নির্ভীত আলাপে বিভোর হয়ে থাকা তরুণ তরুণীরা। ম্যাল রোডের উত্তর মুখও তিনখানা বসার জায়গা। আজকাল দেখলাম তিনটেতেই বিশাল বড় সব ফ্লাক্স করে চা আর কফি নিয়ে বিক্রি করছে নেপালি মেয়েরা। অকটেন রিসর্টের কাছেরটা সব থেকে ছড়ানো। ওখানে জমিয়ে ব্যবসা করে জানকী। আমাকে স্কেচ করতে দেখে প্রথমে ঘাবড়েছিল। নানা রকম ঝুট ঝামেলার মধ্যে কাটায় এরা, তাই সহজ হতে সময় নিল। মোটাসোটা আদুরে চেহারার জানকী, নাক থেকে কপাল ছাড়িয়ে উঠে গেছে লাল হলুদ টিকা। অকারণ চেহারাটা বিদঘুটে লাগছিল। কাজ ফেলে রেখে আমার সামনে এসে দাঁড়ালো। চটপট একটা স্কেচ হয়ে গেল ওর। আর একটু এগিয়ে পাহাড়ের বাঁকে রয়েছে একদম শেষ ছাউনিটা, যা আমার সব থেকে পছন্দের। এখানে বসে বা দূর থেকে আজ অবধি কত ছবি এঁকেছি তার ঠিক নেই। এবার দেখলাম লোহার সরু রেলিংগুলোরও আগের সেই নরবরে চেহারা আর নেই। ছাউনির সামনে অনেক দিনের সেই লম্বা গাছটা
আজও মাথা উঁচু করে রয়েছে। একজন খুব বুড়ো নেপালি পাহাড় বেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে এসে একটু দম নিল। বললাম, এই বয়সে এত কষ্ট করেন কি করে? লোকটি সাফ উত্তর, जब यहाँ पैदा हुआ तो जिंदगी भर पहाड़ चढ़ना ही पड़ेगा। মেল রোডের পশ্চিমে রাজভবন ছড়িয়ে 3 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এখানকার চিড়িয়াখানায়। শেষ যেবার গিয়েছিলাম রয়্যাল বেঙ্গল বাঘ, ভাল্লুক, সাইবেরিয়ান লেপার্ড, লাল পান্ডা সমেত পরিবেশটা বেশ জমজমাট লেগেছিল। সকালে গ্লেনারিচে ব্রেকফাস্ট করতে করতে সঞ্জীব হঠাৎ তাল তুলল পশু পাখিদের সঙ্গে একবার মোলাকাত করে আসার। 7-5 না ভেবে রওনা দিলাম। তারপর গিয়ে শুনি হপ্তার ওই দিনটা চিড়িয়াখানা বন্ধ থাকে। 6 কিলোমিটার হন্টন জলে গেলেও আমাদের জেদ তখন তুঙ্গে। এখানে গল্পে যে হন্টন কথাটা বলেছে, হন্টন শব্দের অর্থটা মনে হচ্ছে হেঁটে যাওয়া। হেঁটে যাওয়ার কথাটার মানে হচ্ছে হন্টন। পরের দিন আবার বেরিয়ে পড়লাম। বেশিরভাগ ট্যুরিস্ট দেখেছি চিড়িয়াখানা জন্য গাড়ি ভাড়া করেন। আমাদের কিন্তু হেঁটে যেতে বেশ ভালোই লাগে। ঘন গাছে ঘেরা দিব্যি ছায়া ছায়া পরিবেশ, মাঝে মধ্যে 2-1টা দোকান, ব্যাস। এখানকার বড় আকর্ষণ লাল পান্ডা। তবে এরা কেউ খাঁচায় বন্দি থাকেন না। এদের দেখা পেতে হলে ঘাড় উঁচু করে গাছের ডালগুলোর দিকে নজর রাখতে হবে। বড় একটা বোর্ডে এমন নির্দেশিকাও দেওয়া আছে। পান্ডাদের সঙ্গে এক পোস্ত লুকোচুরি খেলে নিয়ে ভাল্লুক বাবাজির সামনে দিয়ে দাঁড়ানো যায়। ইনি আবার দর্শক পেয়ে এমন সব অঙ্গিভঙ্গি করতে থাকবেন যেন খোদ চার্লি চ্যাপলিনের ভাবশিষ্য। এবার শুনলাম এই চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর কাজ চলছে। হাতে সময় কম থাকায় আর যাওয়া সম্ভব হয়। এই শেষ করলাম 9 নম্বর পর্ব। তো আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আর আমার এই সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে হলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তা আজকের মতো এইটুকুই। নমস্কার। আর SMK ব্লগস থেকে আজ্ঞা চাইছি। গুড বাই।